আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড দেখব ইনসার্ট মেনুর অবজেক্ট নিয়ে। তো আমরা ইনসার্ট মেনুর অবজেক্টে চলে যাচ্ছি এবং সেখানে আমরা জানি যে এমএস ওয়ার্ডেও বেশ কিছু অপশন ছিল, যেমন মাইক্রোসফট ইকুয়েশন ইত্যাদি। তো আমরা এখানে চমৎকার কিছু জিনিস দেখতে পাচ্ছি, যার মধ্যে দেখুন ক্যালেন্ডার কন্ট্রোল। আমরা যদি ক্যালেন্ডার কন্ট্রোল ক্লিক করে ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমরা যে জিনিসটি পাচ্ছি যে একটি ক্যালেন্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়া, তৈরি হওয়া একটি ক্যালেন্ডার, যেটি দেখতে পাচ্ছি। এখন আমরা ইচ্ছে করলে ডেট, টাইম ইত্যাদি চেঞ্জও করে ফেলতে পারি। এবং আমরা এটিকে প্রিন্ট দিলেও প্রিন্ট আসবে। তো ক্যালেন্ডার ছাড়াও আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো। দেখুন ক্যালেন্ডার ছাড়াও আমরা এখানে মিডিয়া ক্লিপ, গ্যালারি এবং মাইক্রোসফট ভিডিও ক্লিপ আনতে পারি এবং ওয়েব সাউন্ড। সাপোজ আমরা ওয়েব সাউন্ড যদি এখানে আনতে চাই, তো ওকে বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে একটি সাউন্ডের ভলিউম ফাইল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যা রেকর্ড করব, সাপোজ আমরা এক্সেলে কোনো বিষয় রেকর্ড করতে চাচ্ছি, আমরা রেকর্ড করতে চাচ্ছি। দেখুন আমরা এখানে যদি রেকর্ড বাটনে ক্লিক করি এবং রেকর্ড করি মাইক্রোসফট এক্সেল, তো আমরা রেকর্ড করলাম মাইক্রোসফট এক্সেল। এখন আমরা যদি দেখুন এটা ক্লোজ দিয়ে দিচ্ছি এবং ক্লোজ দেওয়ার পরে আমরা একটি অডিও ফাইল পাচ্ছি এবং এই ফাইলটি আমাদের এক্সেলের ডেটা শিটে অনেক সময় প্রয়োজন হতে পারে, যে আমরা একটি অ্যাকাউন্টস বা আমরা একটি লেজার তৈরি করেছি এক্সেলে এবং সেখানে আমরা কিছু ধারা বিবরণী আমরা দিতে চাই সাউন্ডের মাধ্যমে, তো সেটি আমরা এটির মাধ্যমে করতে পারি। দেখুন এখন আমরা যদি এটিতে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের রেকর্ড করা ফাইলটি কিন্তু বেজে উঠবে মাইক্রোসফট এক্সেল। তো মূলত এভাবে আমরা ইনসার্ট মেনুর অবজেক্টের সাহায্যে বিভিন্ন অপশন পাবো, যার মাধ্যমে আমাদের বিশেষ সুবিধা আমরা ভোগ করতে পারি।